ককেশাস অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অসমর্থিত মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে আর্মেনিয়া ভারতের প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জনে আগ্রহ প্রকাশ করেছে। এই পদক্ষেপকে 2020 সালের নাগর্নো কারাবাখ সংঘাতের সময় আজারবাইজানের ইসরায়েলের তৈরি LORA লং রেঞ্জ আর্টিলারি সিস্টেম ব্যবহারের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে দেখা হয়। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO দ্বারা তৈরি প্রলয় হল একটি স্বল্প পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SRBM, যার রেঞ্জ 500 কিলোমিটার পর্যন্ত এবং লোরায়ের রেঞ্জ 400 কিলোমিটার, যা আর্মেনিয়াকে একটি উল্লেখযোগ্য কৌশলগত সুবিধা প্রদান করতে পারে। প্রলয় ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য অধিগ্রহণ কেবল আর্মেনিয়ার প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং বিশ্বব্যাপী ক্ষেপণাস্ত্র রপ্তানিকারক হিসেবে DRDO এর খ্যাতিও বাড়াবে। এই চুক্তি আন্তর্জাতিক অস্ত্র বাজারে ভারতের জন্য সম্ভাব্য দরজা খুলে দিতে পারে। লোরা সিস্টেম আজারবাইজান দ্বারা আর্মেনিয়াকে বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের সাথে সংযোগকারী লাচিন করিডোরের একটি গুরুত্বপূর্ণ সেতুকে লক্ষ্য করে ব্যবহার করা হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। লাচিন করিডোর আর্মেনিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ লাইফলাইন। প্রলয় ছাড়াও DRDO অন্যান্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে যা আর্মেনিয়ার জন্য আগ্রহী হতে পারে, যেমন প্রহার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ 200 কিলোমিটার। ভারতের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের বৈচিত্র্য আর্মেনিয়াকে বিবেচনা করার জন্য বিভিন্ন বিকল্পের প্রস্তাব দেয়। আর্মেনিয়ার সম্ভাব্য ভারতীয় ক্ষেপণাস্ত্র অধিগ্রহণ ককেশাস অঞ্চলে সামরিক ভারসাম্যকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে। এটি আজারবাইজানের ভবিষ্যৎ আগ্রাসন রোধ করতে পারে এবং এই অঞ্চলে স্থিতিশীলতায় অবদান রাখতে পারে।